আসসালামু আলাইকুম, কেমন আছেন? এটা কি রান্না করতেছি জানেন? এটা রান্না করতেছি তো পেঁয়াজগুলা আগে ব্রাউন কালার করি, তারপরে দেখবেন কি রান্না করতেছি। এই শুটকি বোনার মধ্যে যত রসুন দেওয়া যায় তত এটা স্বাদ বেশি, তবে থেতো করে দিলে বেশি স্বাদ। আমি একদম মানে ব্লেন্ড করছি তো সেই জন্য আর কি একদম বেশি মিহি হয়ে গেছে। তো এই যে রসুনটাও দিয়ে দিলাম শুটকি বোনাতে। চিংড়ি মাছ দিয়ে দিলাম। এই সাইজের চিংড়িগুলো দিয়ে স্বাদ, কারণ বড় চিংড়িগুলো তত একটা টেস্ট লাগে না। দিয়ে দিলাম চাপা শুটকি একটা বড় বড় দেখে একটা দিছি, নয়তো বেশি দিতাম। আর এত বড় শুটকি একটাই এনাফ। একটু পানি, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমি তো ঝাল খাই, সেই জন্য মরিচের পরিমাণটা একটু বেশি দিলাম, কারণ আমার কাছে ঝালটা ভালো লাগে সেই জন্য। তো আর কোনো পানি দিব না, এখন শুধু এটা ঢেকে দিব। ঢেকে দিয়ে রান্না করব। আর তারপরে দেখেন এটা যে কি সুন্দর দেখতে হয়, না দেখলে বিশ্বাস করবেন না। ঢেকে দিয়েছিলাম, দেখেন কীরকম তেল মানে উঠেছে সুন্দর। ভিডিওটা বানানোর কারণ হচ্ছে এক ভাগ্নি এটা রেসিপি চাইছিল, যে আন্টি অনেক আপাও চাইছিল যে আপনাদের নরসিংদীর কিছুদিন আগে এক ভাইও চাইছিল যে আপনাদের নরসিংদীর একটা ঐতিহ্যবাহী খাবারের ভিডিও দেন, বিশেষ করে শুটকি বোনাটার। আবার বড়াটারও চাইছিল, এটাও দিব। তাকে শুটকি বোনাটা শেষ করি একদিন, পরে দিব। এটা এখনও হয় না, এটা হতে আরও সময় লাগবে, কারণ এটা একদম ভাজা ভাজা করবো আমি। লাস্ট মধ্যে দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ। আর দেখেন কি সুন্দর যে একদম লাগা লাগা হয়েছে। এটা না এরকম লাগা লাগাই হয়। তো ফাইনাল লুকটা দেখাচ্ছি আমি, ওয়েট। এই যেটা হচ্ছে একদম ফাইনাল লুক। তো কেমন হয়েছে আমার শুটকি বোনাটা অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই পেজটা শেয়ার করে দিবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।